إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين সদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত উপস্থিতি, দিন দরদি তাওহীদি জনতা, আপনাদের সবাইকে আমি অসংখ্য মুবারকবাদ জ্ঞাপন করছি। আপনাদের সামনে আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সংক্ষিপ্ত একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং এই হাদিসের আলোকে ঈদে মিলাদুন নবী এর হুকুম নিয়ে আপনাদের সামনে সামান্য আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে আজকের মুসলমানরা ঈদে মিলাদুন নবী নামে যে আনন্দ উদযাপন করছেন, যেই বর্ণাঢ্য র্যালি বের করছেন, এই ঈদে মিলাদুন নবী সেটা শরীয়ত সম্মত কিনা, নবীজির আদর্শ সম্মত কিনা তা আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার রোজা রাখার তাৎপর্য উল্লেখ করতে গিয়ে বলেন যে আমি সোমবার দিন রোজা রাখি এজন্য যে সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, তাই আমি পছন্দ করি এই দিন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখব। তো আমরা এই নবীজির এই ঘটনা থেকে, জীবনের এই আমল থেকে আমরা শিক্ষা পাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনের মধ্যে, জন্মদিনের আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির প্রশংসা, শুকরিয়া, কৃতজ্ঞতা আদায়ের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। অতএব আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা অনুসারী হওয়ার দাবি করি, তাহলে আমাদেরও করণীয় হচ্ছে সোমবার দিন রোজা রাখা। এখন আসেন 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে ঈদে মিলাদুন নবী। আসলে 12ই রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন বলে যে মত পাওয়া যায়, সেই মত কিন্তু চূড়ান্ত মত না, সর্বজন গ্রহণযোগ্য মত না। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কী ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে রয়েছে বিভিন্ন মত। 8 তারিখের কথাও রয়েছে, 2 তারিখের কথাও রয়েছে, 9 তারিখের কথাও রয়েছে, 12 তারিখের কথাও রয়েছে। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এই জন্মদিন উপলক্ষে ঈদ পালন করেননি, ঈদে মিলাদুন নবী নামে কোনো বর্ণাঢ্য র্যালির আয়োজন করেননি। নবী পরবর্তী জীবন যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো সাহাবায়ে কেরামের সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামের জামাত। সাহাবায়ে কেরামের সময়কাল অনেক দীর্ঘ ছিল। দীর্ঘ এই সময়কালের মধ্যে একটি ঘটনাও আমরা পাই না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে ঈদে মিলাদুন নবী বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। তাহলে সবচেয়ে বেশি নবীজির প্রতি ভালোবাসায় আপ্লুত ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে, জন্ম তারিখকে লক্ষ্য করে যেহেতু ঈদে মিলাদুন নবী নামে বা বর্ণাঢ্য কোনো র্যালি আয়োজন করেননি, এমন কোনো ঈদ উদযাপন করেননি, তাহলে আমরা যদি নিজেদের মন গড়া এরকম ঈদ উদযাপন করি, তাহলে সেটা নবীজির আদর্শ বিবর্জিত হবে, সাহাবায়ে কেরামের আদর্শ বিবর্জিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কার বলেছেন যে এ আমার উম্মত আলাইকুম বিসুন্নতি
ও সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। আমার উম্মত শুনো, তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নাহকে, আমার আদর্শকে আঁকড়ে ধরা। এমনইভাবে আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরা। আবু বকরের আদর্শকে আঁকড়ে ধরো, ওমরের আদর্শকে আঁকড়ে ধরো, ওসমানের আদর্শকে আঁকড়ে ধরো, আলীর আদর্শকে, সুন্নাহকে আঁকড়ে ধরো। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরিষ্কারভাবে, সুস্পষ্টভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে নবীজির সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরতে। আমরা নবী জীবনে, সাহাবীদের জীবনে নবীর প্রতি ভালোবাসা, প্রেম নিবেদন করতে গিয়ে, নবীর জন্মদিনের আনন্দ উদযাপন করতে গিয়ে একটি ঘটনাও যেখানে পাই না যে তারা ঈদে মিলাদুন নবী পালন করেছেন, তাহলে কোন দৃষ্টিকোণ থেকে কিভাবে আমরা এই ঈদে মিলাদুন নবী পালন করতে যাব? কারণ ঈদে মিলাদুন নবী উপলক্ষে ঈদ পালন করা, বর্ণাঢ্য রেলি বের করা, সেটা অবশ্যই শরীয়তের একটি বিষয়। আর শরীয়তের সকল বিষয় হবে নবীজির আদর্শে, সাহাবীদের আদর্শ, নবীজির কর্মপদ্ধতি, সাহাবায়ে কেরামের কর্মপদ্ধতির আলোকে। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনে জন্ম হওয়ার শুকরিয়া আদায় করেছেন রোজার মাধ্যমে, অতএব আমরা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী দাবি করি, আমাদের উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে রোজা রাখা। এছাড়া আপনাদেরকে খুব বিনীতভাবে বলছি, বোঝার চেষ্টা করবেন। নবীজির জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল, সেটা সর্বসম্মত গ্রহণযোগ্য অভিমত না। অথচ এই 12ই রবিউল আউয়াল ছিল ঐতিহাসিকদের চূড়ান্ত মত, সর্বসম্মতিক্রমে সাহাবায়ে কেরাম ঐতিহাসিকদের চূড়ান্ত মত যে 12ই রবিউল আউয়াল ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন। ওফাতুন নবী, নবীজির ওফাত হয়েছিল 12ই রবিউল আউয়াল। তাহলে যেই দিনের মধ্যে দুই সম্ভাবনা রয়েছে, জন্মদিন হওয়ার, জন্ম তারিখ হওয়ার, আবার মৃত্যু তারিখ হওয়ার, বুদ্ধিমানের কাজ হচ্ছে এই দিনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতে ব্যতীত হওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এই কষ্ট সেই দিন অন্তরের মধ্যে অনুভব করা। সাহাবায়ে কেরামের বিবরণ রয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, পুরো পৃথিবী আমাদের কাছে অন্ধকার হয়ে গিয়েছিল। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। অথচ যেই দিনটা জন্মদিন হওয়া নিয়ে সংশয় রয়েছে, কিন্তু মৃত্যুদিন হওয়া নিয়ে যেই তারিখটা কোনো সন্দেহ নেই, আমরা এই সন্দেহযুক্ত জন্মদিনকে ঈদ উদযাপন করতে গিয়ে সুনিশ্চিত মৃত্যুর দিনের যেই কাজ ছিল, যে বেতাতুর হওয়ার কথা ছিল, তা না করে আমরা ঈদ উদযাপন করেছি। আপনাদের এই মহব্বত, ভালোবাসাকে আমরা অসংখ্য মোবারকবাদ জানাই। কিন্তু নবীজির প্রতি মহব্বত এবং ভালোবাসা হবে নবীজির আদর্শে, সাহাবাদের আদর্শে, তাবিঈনদের আদর্শে, তাবিঈনদের আদর্শে। নবী সাহাবীদের আদর্শকে বাদ দিয়ে নিজেদের মন গড়া পদ্ধতিতে নবী প্রেম নিবেদন করা শরীয়তে গ্রহণযোগ্য না। এজন্য সর্বস্তরের ধর্মপ্রাণ তৌহিদ জনতার কাছে আমি আবেদন করছি, আপনারা ভুল বুঝাবুঝি করবেন না। যে সকল আলেম ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করেছেন, নবীজির প্রতি, নবীজির ভালোবাসার প্রতি বিরোধিতা না, নবীজির প্রতি তাদের ভালোবাসা সবচেয়ে বেশি। ওলামায়ে কেরাম নবীজির সবচেয়ে বড় আশিক। এজন্য আপনারা ভুল বুঝবেন না, শরীয়তের হুকুম আপনাদেরকে জানিয়ে দিচ্ছেন। আপনারা যদি 12ই রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী পালন করতে চান, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা শরীয়তের নির্দেশনা জানিয়ে দিলাম, কিন্তু কোনো অবস্থাতেই ওলামায়ে কেরামের প্রতি কুধারণা রাখা, অশুভ ধারণা রাখা উচিত হবে না। সুধারণা রাখুন, এই উম্মত সব হচ্ছে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম উম্মত। এজন্য আমরা পরস্পর ঝগড়ার মধ্যে লিপ্ত হব না, পরস্পর কাদা চুরাচুরি করব না, সংঘর্ষে জড়িত হব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।